আবাসের তালিকায় রয়েছে নাম, হয়েছে সার্ভেও, মোবাইলে এসএমএস এসেছে, সাথে আইডি নাম্বার, শুধু ছিল সময়ের অপেক্ষা। সেই আশায় দিন গুনছিলেন ধলপল 2 গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড চট্টরামপুর এলাকার বছর 80-র নিশিকান্ত দাস। ভেবেছিলেন জীবনের শেষ কয়েকটা দিন কষ্ট করে আর জীর্ণ কুটিরে থাকতে হবে না, কিন্তু ঘোষণা মতো অন্যান্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ঢোকেনি 80 ঊর্ধ্ব বৃদ্ধ নিশিকান্তর অ্যাকাউন্টে। একই এলাকার অন্যান্যরা টাকা তুলে ঘর তৈরি করছেন, কিন্তু ওই বৃদ্ধর তিনি হতাশ হয়ে পড়েছেন, হাউতাশ করছেন। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন তার আবাসের টাকার প্রথম কিস্তি কাশিরডাঙ্গা এলাকার নিশিকান্ত রায়ের অ্যাকাউন্টে জমা পড়েছে। যদিও নিশিকান্ত রায়ের নাম আবাসের তালিকায় প্রথম ধাপে নেই, অ্যাকাউন্টে টাকা জমা পড়ায় কাল বিলম্ব দেরি না করে তিনি ঘরের কাজ শুরু করে দিয়েছেন। সবকিছু জানতে পেরে বিপাকে পড়েছেন নিশিকান্ত দাস। বিষয়টি তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও, এসডিওতে লিখিত আকারে জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সুরাহা করতে পারেনি নিশিকান্ত রায়ের। সাফ কথা, অ্যাকাউন্ট তার, টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে, সুতরাং ওই টাকা তার। তিনি ওই টাকায় বাড়ির কাজ শুরু করেছেন। টাকা কোথা থেকে দেবেন তিনি? এদিকে 80-র ঊর্ধ্ব ওই বৃদ্ধ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। ইতিমধ্যেই এত বড় ভুল কার কেউ নিতে চাচ্ছেন না এর দায়। আর এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিয়েছেন এবং তিনিও জানিয়েছেন দুটি পরিবারই নিঃস্ব, তাই দুটি পরিবারই যাতে আবার আবাস যোজনার ঘর পায় তার আবেদন করবেন তিনি। অর্থাৎ যেই পরিবারের টাকা অন্য পরিবারে চলে গেছিল অন্য একজনের অ্যাকাউন্টে, সে যেন আবার আবাস যোজনার ঘর পায়, সেই টাকা পায়, তিনি কিন্তু এমনটাই আবেদন করবেন বলে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন ছবিতে ঠিক এই বৃদ্ধই, তারই কিন্তু ঘরের টাকা অর্থাৎ আবাস যোজনার টাকা অন্য একজনের অ্যাকাউন্টে গিয়েছে। হ্যাঁ, কি হয়েছিল? ঘরের টাকাটা তো আমি পাইছি না। আচ্ছা, এখন আমার বয়সও নাই, আমি কই যদি ঘরটা পাই 2-4 দিন থাকি, তো টাকাটা এখন কোথায় গেল না গেল এগুলো আমি এখন তো পাইতেছি না। আচ্ছা, আপনার নামে তো ঘর হয়ে গেছে না? আমার নামে। আচ্ছা, মোবাইলে মেসেজও আসছিল? মেসেজ আসলো, মেসেজ শেষ আছে। আইডি নাম্বারও আসছিল না? আইডি নাম্বার বোধহয় আসলো, আমি তো জানি না। তো হ্যাঁ আসছিল, কিন্তু টাকাটা আসে নাই আপনার? না, টাকাটা আসেনি, টাকাটা আমি পাইনি। শোনা যাচ্ছে যে আপনার টাকাটা অন্যর অ্যাকাউন্টে ঢুকে গেছে। হ্যাঁ, অন্য অ্যাকাউন্ট ঢুকছে, সেই জন্য পাইতেছি না আমি। এই জন্য ঘুরাঘুরি করলাম না, পাইলাম না। তারপর ব্যাংকে চেক করলাম, হ্যাঁ, এই ব্যাংকে চেক করলাম, নাই, আমার টাকা নেই। তোমার টাকা, ঘরের টাকা নাই এই বললো। এসডিও কে লিখিত দিছেন? হ্যাঁ, লিখিত দিয়ে আসি কালকে। গতকালকে দিছেন? গতকাল। অপরদিকে যার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে সে কিন্তু তার বাড়ি শুরু করে দিয়েছে, অর্থাৎ আবাসের সেই বাড়ি ঘর বানানো কিন্তু সে শুরু করে দিয়েছে এবং সে কিন্তু সাফ জানিয়েছে যে আমার অ্যাকাউন্টে ঢুকেছে মানে আমার টাকা, আর আমি ইতিমধ্যেই ঘর বানানো শুরু করে দিয়েছি, তাহলে আমি টাকা ফেরত দেবো কিভাবে? আর তারও কিন্তু আর্থিকভাবে সেও কিন্তু অনেকটাই দুর্বল। নিশিকান্ত রায়। নিশিকান্ত রায়, আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আবাস যোজনার? শোনেন, অ্যাকাউন্টে তো আমার ঘরের টাকা ঢুকেছে। হ্যাঁ, ওটা কি আপনার অ্যাপ্রুভাল ছিল? সেটা তো আমার সবাই বলছিল যে আমার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকছে, এটা তো জানি আমার অ্যাকাউন্টেরই টাকা না। আচ্ছা, আমি টাকাটা উঠাইলাম, আমি ঘরের কাজে লাগাইলাম। তারপরে এখন আওয়াজ শুনতেছি বলে আর এক নিশিকান্ত দাসের নাকি টাকা আমার অ্যাকাউন্টে কি করে ঢুকলো, সেটা ওরাই জানে, এটা আমার জানার কথা না। আপনার মোবাইলে কি মেসেজ আসছিল? আমার মোবাইল নাম্বারটাই ছিল না। আমার মোবাইলে মেসেজ আসেনি না, আমার মোবাইল নাম্বারটাই ছিল না। আচ্ছা, এখন কি করবেন? কি করব আমি? আমার তো করার কিছু নেই। আচ্ছা, আমি গরিব মানুষ, আমি টাকা পেয়েছি, হাফ টাকা পেয়েছি, আমি হাফ টাকার কাজ করছি, আবার হাফ টাকা পাবো, আমার বাদ বাকি কাজ করবো। আমার এইটাই করণীয়। এই জায়গাটার নাম কি? এই যে আমার কাশিরডাঙ্গা। কি নাম? না, বিষয়টা তো শুনলাম। এই বিষয়টা শোনার পর আমি বিডিও সাহেবের কাছে চিঠি করছি যে এই বিষয়টা যাতে দেখে, মানে দুটো পরিবারই খুবই দুস্থ, তো
একজন হয়েছে বয়স্ক আর একজন আর কি রোগাগ্রস্ত। এই বিষয়টা নিয়ে আমি বিডিও সাহেবকে বলছি, চিঠি করছি। মানে নিশিকান্ত দাসের টাকা নিশিকান্ত রায়ের অ্যাকাউন্টে কিভাবে গেল এই ঘরের টাকাটা? এটা আমার সঠিকভাবে জানতে লাগবে, কিভাবে গেল বিষয়টা জানতে লাগবে ভালোভাবে। মানে ভুলটা কোথা থেকে হলো, অঞ্চল থেকে নাকি ভিডিও থেকে? এটা তো যৌথভাবে কাজটা হয়েছে, মানে যৌথভাবে হয়তো ভুলটা হবে। কিন্তু আমরা যেটা খোঁজ করি, যিনি সার্ভে করেছেন তার তরফ থেকে কোনো ভুল নেই, যে মানে তার উনি তো আবার অঞ্চলের কোর্টে বল ঠেলে দিয়েছেন, কি বলবেন? কেন ভুল হবে না? মানে সার্ভে যারা করছে তারা হয়তো হবে, তাদেরই ভুলটা হবে। দীর্ঘ তো প্রায় মাস দেড়েক হতে চললো, এতদিন ধরে আপনারা বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন? না, এটা তো মাস দেড়েক থেকে হচ্ছে না, মানে 31 ডিসেম্বর টাকা পাঠিয়েছে সবার। 31শে ডিসেম্বর তো, তখন 31শে ডিসেম্বরের পর কথাটা আসেনি তো, মানে তার অনেক কয়েকদিন পরে খবরটা আমি শুনি, মানে 2 দিন আগের খবরটা শুনি, তারপরে আমি বিডিও সাহেবকে চিঠি করছি। আচ্ছা, এর মধ্যে তো নিশিকান্ত রায় সেই টাকা তুলে ঘর তৈরি করে ফেলেছেন, হুম। তো এখন নিশিকান্ত দাসের কি পরিস্থিতি হবে তাহলে? নিশিকান্ত দাসকেও মানে এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে, উনি যাতে টাকাটা ফেরত দিতে পারে ওনাকে, এই বিষয়ে আলোচনা হয়েছে। শুনতে পারলেন যে আমার নাম গৌতমী দাস, ধলপেলটু গ্রাম পঞ্চায়েত প্রধান। না, বিষয়টা তো শুনলাম। একই নাম কিন্তু পদবি কিন্তু আলাদা, আর যার জেরেই এই ভুলটি হয়েছে এবং যার দায় ইতিমধ্যেই কেউ কিন্তু নিতে চাইছেন না। কারণ একদিকে একজন বলছেন যে সে এই বৃদ্ধ বয়সে সে ভেবেছিলেন যে একটু ভালো মতো একটি ভালো ঘরে থাকবে, কিন্তু অপরদিকে তার টাকা যখন অন্য আরেকজন নিশিকান্তর অ্যাকাউন্টে যায় সেও একইভাবেই, তারা দুজনেই কিন্তু নিঃস্ব, তারা দুজনেই কিন্তু আর্থিকভাবে অনেকটাই দুর্বল। সেও কিন্তু বলে দিয়েছেন যে আমি ঘর শুরু করে দিয়েছি, আমি কি করে টাকা ফেরত দেব, আর এই দায় কিন্তু ইতিমধ্যেই কেউ নিতে চাইছেন না। ওই স্যাংশন লিস্টের নাম ছিল, তা স্যাংশনের নাম থাকার আইডি টাইডি সব ক্লিয়ার ছিল, সমস্ত ডকুমেন্টসের 31 তারিখে টাকা ঢোকার পর একে খবর করা হয়, ব্যাংকে যায় দেখে অ্যাকাউন্টে টাকা নেই। আচ্ছা, আবার আমার বাড়িতে আসে, আইসা বললো যে না আমার অ্যাকাউন্টে টাকা নাই। আমি বলছি না, হয়তো তোমার অ্যাকাউন্টটা ভুল আছে। তারপর পরের দিন আমি নিজে সহ গেলাম, যাওয়ার পরে ওটা চেক করা হলো যে না অ্যাকাউন্ট ঠিক আছে, উনি ভাতার টাকা উঠাইলো, ঘরের টাকা পাইনি। না পাওয়া সত্ত্বে আমরা ওইটাকে আবার ব্যাংকে অন্য কাউকে দিয়ে পরীক্ষা করে দেখলাম যে এর ডকুমেন্টস নিশিকান্ত দাসের এই ডকুমেন্টস এবং নিশিকান্ত রায়ের অ্যাকাউন্ট। আচ্ছা, এর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 63 আর নিশিকান্ত রায়ের অ্যাকাউন্ট হলো লাস্টে 47। আচ্ছা, ওই অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আমরা এই বিবরণটা নিয়ে বেশ কিছুদিন একেও পাঠাইলাম, কোথাও গুরুত্ব দেয় না দেওয়ার পর অঞ্চলে জানানো হলো, অঞ্চলে জানানোর পর উনিরা বসলো, কিন্তু বইসা কোনো সুরাহা করতে পারে নাই। যে টাকা নিচ্ছে সে বলছে আমি ভেঙে ফেলেছি, টাকা আমি দিতে পারবো। মানে স্বীকার করেছে স্বীকার করেছে টাকা নিচ্ছে। আচ্ছা, এখন মানে ওরা আবার ওনার অ্যাকাউন্টে টাকাটা গেছে, হ্যাঁ, উনি সেটা টাকা তুলে ফেলেছে, টাকা তুলে ফেলেছে, স্বীকারও করেছে এবং উনি এই কথাটা বলছে, সেটা আমাদের দোষ নাই। আচ্ছা, এখন ওনাকে আমরা উল্টা চাপ সৃষ্টি করি নাই কেন, যেহেতু ওই কথাটা বলছে, স্বীকারোক্তি দিয়েছে, তাহলে দ্বিতীয় আমরা কিছু বলতে পারি না। এখন সেটা আইনগত ব্যবস্থায় কি করে সেটা অঞ্চলের প্রধান বা সেক্রেটারিদেরকে জানিয়েছেন? এদের জানিয়েছিলাম, এখানে বসা হয়েছিল, সেই বসাটার মানে কিরকম এটা পরক্ষণের একটা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা এটা ভাইবে যারা পরক্ষণের আশ্বাস, মানে কি আশ্বাস পেয়েছিলেন আপনারা এখানে? সেই আশ্বাসটা দিয়েছিল যে এই দুজনকারই নাম যাতে স্যাংশন লিস্টে আসে। আচ্ছা, কিন্তু এখন স্যাংশন এটা ইনি তো কাজ হয়ে গেছে, ইনি যা কাজ, ওনার কি নাম আছে? ওনার হলো না পরের লিস্টে নাম আছে, পরের লিস্টে নাম আছে, ওয়েটিং এ আছেন উনি। ওইটাই আছে, এনার তো নাম চলে আসে, মেসেজও চলে আসে, মোবাইলে আইডি নাম্বারও চলে আসে, সব আইডি নাম্বারও চলে আসে। এবং ওই ইনি সার্ভের সময় আমি নিজে ছিলাম। আচ্ছা, আপনি নিজে সার্ভে করেছিলেন? না, আমি নিজে করি না, অফিসারের সঙ্গে আমি ছিলাম। আচ্ছা, তা ওইটার জন্য আমার মানে একদম 100 যে এটা খুব ভুল হয়েছে। এটা ভুলটা কাদের তরফ থেকে করা হয়েছে? এই ভুলটা অঞ্চল থেকে হয়েছে। অঞ্চল থেকে? এটা আমি ভিডিওতে আসছিলাম, মানে যে অফিসার আসছিল তার সঙ্গে কথা বলার পর যেটাকে বাইর করা হলো, উনি বলে যে সঠিকটা আমি বলতে পারি। অন্য স্টাফের লোকের সাথে কথা বললাম, বললে দেখলাম যে না ওই কাজটা ওই ভিডিও অন্যায় হয় নাই, ভুলটা হয়েছে অঞ্চল। আচ্ছা, তার জন্য এইচডি তার জন্য হ্যাঁ, উনি ওটা মানবে না। তারপরে আমি নিজের থেকে একটা কথা বলছি, যদি এটাও না হয় তাহলে বাধ্যতা, যেহেতু উনি কথা বলছি যে আপনার টাকা আমি পাওয়াই দিব, যদি তাটাও না পারে আমার নিজের টাকা দিয়ে আমি আপনার। কি নাম আপনার? আমার নাম জগবন্ধু দাস। আপনার কি হয়?